নমস্কার প্রিয় বন্ধুরা, আরেকটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। একটানা বৃষ্টির জল পড়ায় আমাদের এখানে অনেকটা জল জমে গেছে, আর সেই বৃষ্টির জলে মাঠ থেকে এই মাছগুলো ধরে নিয়ে আসছে। এই মাছের থেকেই আমি আজকের রেসিপিটা বানাচ্ছি, আর সঙ্গে থাকছে অবশ্যই টিপস। নতুন রাঁধুনি হলে অবশ্যই এই টিপস কাজে লাগবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আশা করি ভালো লাগবে। আর এরকম একটা যদি মাছের ঝোল ভাতের পাতে থাকে তাহলে আশা করি অন্য কিছু দরকার পড়বে না। দেখুন, আমাদের এখানে অনেক জল জমেছে বৃষ্টির জন্য, এবং মাঠ থেকে এই মাছটা ধরে নিয়ে আসা হয়েছে। তো প্রথমে কড়াইটাকে খুব গরম করে সামান্য তেল ও জল দিয়ে একটু এইভাবে করে নিলে একটা তেলের আস্তর তৈরি হয়, এবং তেল অনেক কম টানে। যে কোনো ভাজার ক্ষেত্রে এইভাবে করলে কড়াইটাকে তেল খুব কম চষে নেয়। তো এখানে আমি ভাজা তেল দিয়ে সামান্য এবং মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা তেল বেঁচে গেছে। আমি এই তেলটাকে ব্যবহার করব ঝোলের জন্য। তো এখানে গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিলাম। অবশ্যই একবারে বেরেস্তার মতো করে নিতে হবে। তারপরে আমরা এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একবারে কষে নিতে হবে। তারপরে এখানে আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিব, 1/2 টেবিল চামচ করে দিচ্ছি। আমি এখানে খুব কম তেল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা নিজের ইচ্ছা অনুসারে তেল দিতে পারেন। তারপরে এখানে আমি লঙ্কাগুলো, হলুদগুলো, গরম মশলা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নিলাম অবশ্যই। তারপরে গরম জল দিয়ে দিলাম। আর পুরো রান্নাটা কষে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একবারে লো আঁচে দিতে হবে। জলটা ফুটে গেলেই আমরা এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তারপরে মাছগুলো দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন আমি এখানে গরম মশলা গুঁড়ো ও গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরেই আমাদের মাছ ঝোল আজকে একবারে রেডি। আমি এইভাবে তুলে নিয়েছি। আপনারা যেরকম ঝোল খাবেন ওইভাবে তুলে নিতে পারবেন। তো আমি এখন একটি বাটিতে পরিবেশন করে নিলাম, তুলে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা এতক্ষণ যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।